وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। যারা কোরআনের দাওয়াত দিয়েছিল তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলার কারণে আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে। আমি চাই ইসলামী টিভিগুলো খোলা হবে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে। আমি চাই সন্ত্রাসীরা তওবা করে ভালো হবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত ধারা। আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কোরআনের পাখা হক কথা বলবে তারে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে। প্রিয় ভাইরা, বলতেছিলাম নবীর কথা ভাইরা। সেই নবী দুনিয়াতে এসেছিলেন, 63 বছর দুনিয়া থেকে আবার তিনি চলে গিয়েছেন। দেখেন তো একবার আলোচনার শেষের দিকে ভাইরা, নবী আমার দুনিয়ার মধ্যে এসেছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তার উপর নির্যাতন শুরু হয়েছিল, মারপিট শুরু হয়েছে। তারপরে নবী একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে কখনো তিনি মাথা নত করে নাই। দয়ার নবী, মায়ের নবী দুনিয়া থেকে চলে গেছে। আপনি চলে যাবেন, আমিও চলে যাব, বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন সবাই কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে। ভাই, এই দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন থাকার জন্য আসি নাই। আমরা একদিন মৃত্যু হবে। দেখেন তো একটাবার চোখের পানি ফেলা যায় কিনা, মনটাকে নরম করা যায় কিনা? দয়ার নবী, মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় হলেন। মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, হযরত আবু বকর কবরে নামবে, হযরত ওমর কবরে নামবে। দয়ার নবী, মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলেন। মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, আবু বকর ওমর নামবে। দয়ার নবী, মায়ের নবী যখন বুধবারের দিন যখন তাকে কবরে রাখা হবে, দয়ার নবী, মায়ের নবীর সম্মিলিত কোনো জানাজা হয় না। দয়ার নবী, মায়ের নবী আবু বকর ডান পাশে নামলেন, ওমর বাম পাশে নামবেন। আবু বকর চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে, ওমরের চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। সাধারণ কোন মানুষ নয়, নবী কুলের শিরোমণিকে জীবনের বিদায় দিতেছি। আবু বকর চোখের পানি ফেলে কান্দে, ওমর চোখের পানি ফেলে কান্দে। ওমর কবরে নামলেন, আবু বকর কবরে নামলেন। নবীর দেহটাকে যখন ধরলেন, যখন কবরের মধ্যে রাখলেন, আবু বকর বলে, যখন আমি নবীর মুখের কাপড়টা যখন খুলে দিলাম, দেখতে পেলাম যে কবর থেকে যেন নূরে নূরান্বিত হয়ে আলো উঠতেছে। আবু বকর নবীর ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, কপালের মধ্যে চুম্বন করলেন। ওমর বলে, ও আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে নবীর দেহটাকে চুম্বন করতে পারলেন, আমি তো পায়ের দিকে, আমি যদি লাভ দেই বেয়াদবি হবে। ওমর চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। ওমর বিশ্ব নবীর পা দুটা জোরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাধারণ কোন মানুষ নয়, নবী কুলের শিরোমণিকে জীবনের শেষ বিদায় দিলাম। মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না, আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক হয়। দয়ার নবী, মায়ের নবীর কবরে যখন আবু বকর নামলেন, ওমর নামলেন। আবু বকর বলে, আমার কবর থেকে উঠতে মন চায় না।
আমার মন চাচ্ছে নবীর সঙ্গেই কবরের মধ্যে থাকি, কিন্তু আমি জীবিত মানুষ, কেমনে কবরের মধ্যে থাকব? আল্লাহর হুকুম অমান্য হলে তো আমি কিয়ামতের দিন কি জবাব আল্লাহর কাছে দেব? দয়ার নবী মায়ের নবীর জন্য আবু বকর কান্দে, ওমর কান্দে। প্রিয় ভাইয়েরা, সেই নবী দুনিয়া থেকে বিদায় দিলেন। ভাইয়েরা, কয়েকদিন যাওয়ার পরে নবী স্বপ্নে তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার কবরে সাধারণ কোনো মানুষ নামে নাই, আবু বকর কবরে নেমেছে, ওমর কবরে নেমেছে। আবু বকর এবং ওমরের জন্য জায়গাটা ওয়াকফ করে দাও। ভাইরা যারা হাজিরা হজে গিয়েছেন, যেখানে নবী শুয়ে আছেন ডান পাশে আবু বকর শুয়ে আছেন, যেখানে নবী শুয়ে আছেন বাম পাশে ওমর শুয়ে আছেন। ওমরের জন্য আবু বকরের জন্য জায়গাটা ওয়াকফ করে দিয়েছিলেন। বুকের খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। বুকের খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, একটুখানি ফাঁকে রে গোরস্তানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্তানের একটু মাটি বায়না করে রাখে রে। প্রিয় ভাইরা, সেই নবী যদি কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে যদি সাক্ষ্য দেয় আপনি আমি জান্নাত যাইতে পারবো, নবী যদি সাক্ষ্য না দেয় আপনার আমার কপালে কিন্তু দুঃখ আছে। সেই নবী আল্লাহ পাক এত রহমত দিয়েছেন, পৃথিবীতে যত নবী এসেছিলেন বিশ্ব নবীর মতো রহমত আর কাউকে দেয় নাই। সেই নবী হা বললে হালাল হয়ে যায়, যে নবী না বললে সেটা হারাম হয়ে যায়। নবী চাঁদকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। যে নবী রাস্তা দিয়ে রাস্তার সুগন্ধি বের হয়েছিল। নবী আমার কেমন রহমত স্বরূপ লক্ষ্য করুন। খায়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল। তখন এরকম কোনো ডাক্তার ছিল না, মেডিকেল ছিল না, চিকিৎসা বিজ্ঞান তেমন ছিল না। বিশ্বনবীর মুখের লালা রুগ্ন রোগের জন্য সেবা। বিশ্বনবীর মুখের লালা আনা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে দেওয়া হলো। দ্রুত গতির মধ্যে চোখের যন্ত্রণা ভালো হয়ে গেল। নবী আমার কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন। বিশ্বনবীর খাদেম হযরত আনাস বলেন, একদিন দুদিন নয় 10টি বছর নবীর আমি খেদমত করেছি, নবী কোনোদিন আমার কাজের কোনো হিসাব নেয় নাই। বিশ্বনবীর খাদেম আনাস বলে, আমার মা একদিন নবীকে দাওয়াত করলো, নবী দাওয়াত খেতে আসলেন। দাওয়াত খাওয়া শেষে আমি একবার চন্দ্রের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, দেখতে পেলাম চন্দ্রের চাইতেও আমার নবী অনেক সুন্দর। বিশ্বনবীর স্ত্রী বলেন, আমার শাড়িটা সেলাই করতেছিলাম, সুইটা পড়ে গেল, আমার ঘরে কোনো তেল ছিল না। হঠাৎ বিশ্বনবী ঘরের মধ্যে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সেই বিশ্বনবী কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন। বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, ভাতিজা তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো, মা বোনদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে আস্তে আস্তে করে মা বোনদের পেটটা কিন্তু সুখে মিলে মিশে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত দ্বারা, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কোরআনের পাখা হক কথা বলবে তারে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম নবীর কথা ভাইয়েরা। সেই নবী দুনিয়াতে এসেছিলেন 63 বছর, দুনিয়া থেকে আবার তিনি চলে গিয়েছেন। দেখেন তো একবার আলোচনার শেষের দিকে ভাইয়েরা, নবী আমার দুনিয়ার মধ্যে এসেছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তার উপর নির্যাতন শুরু হয়েছিল, মারপিট শুরু হয়েছে। তারপরে নবী একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে কখনো তিনি মাথা নত করে নাই। দয়ার নবী মায়ের নবী দুনিয়া থেকে চলে গেছে, আপনি চলে যাবেন, আমিও চলে যাব, বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন সবাই কিন্তু আস্তে আস্তে
আস্তে করে চলে যাচ্ছে। ভাই, এই দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন থাকার জন্য আসি নাই, আমরা একদিন মৃত্যু হবে। দেখেন তো একটাবার চোখের পানি ফেলা যায় কিনা, মনটাকে নরম করা যায় কিনা? দয়ার নবী মায়ের নবী সোমবারের দিন দুনিয়ার থেকে বিদায় হলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, হযরত আবু বকর কবরে নামবে, হযরত ওমর কবরে নামবে। দয়ার নবী মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, আবু বকর ওমর নামবে। দয়ার নবী মায়ের নবী যখন বুধবারের দিন যখন তাকে কবরে রাখা হবে, দয়ার নবী মায়ের নবীর সম্মিলিত কোনো জানাজা হয় না। দয়ার নবী মায়ের নবী আবু বকর ডান পাশে নামলেন, ওমর বাম পাশে নামলেন। আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে, ওমরের চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে। সাধারণ কোন মানুষ নয়, নবী কুলের শিরোমণিকে জীবনের বিদায় দিতেছি। আবু বকর চোখের পানি ফেলে কান্দে, ওমর চোখের পানি ফেলে কান্দে। ওমর কবরে নামলেন, আবু বকর কবরে নামলেন। নবীর দেহটাকে যখন ধরলেন, যখন কবরের মধ্যে রাখলেন, আবু বকর বলে, যখন আমি নবীর মুখের কাপড়টা যখন খুলে দিলাম, দেখতে পেলাম যে কবর থেকে যেন নূরে নূরান্বিত হয়ে আলো উঠতেছে। আবু বকর নবীর ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, কপালের মধ্যে চুম্বন করলেন। ওমর বলে, ও আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে নবীর দেহটাকে চুম্বন করতে পারলেন, আমি তো পায়ের দিকে, আমি যদি লাভ দেই বেয়াদবি হবে। ওমর চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে। ওমর বিশ্ব নবীর পা দুটা জোরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাধারণ কোনো মানুষ নয়, নবী কুলের শিরোমণিকে জীবনের শেষ বিদায় দিলাম। মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না, আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক